রক্তে ভেজা জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ ২৪-এর দিনে ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালালে ১৫.৫ বছরের দুঃশাসন থেকে মুক্তি পায় দেশের মানুষ। অবসান ঘটে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার। এ উপলক্ষে বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। আতিকা রহমানের রিপোর্ট। ২৪ সালে জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকেই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র তরুণেরা অভ্যুত্থানের ঘোষণাপত্রে দাবি করে আসছে। ১ বছর পর ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র। সকাল থেকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ৩৬ জুলাই উদযাপনের অনুষ্ঠান চলছে। বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। জুলাইয়ের ঘোষণাপত্র জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল। জানা গেছে ঘোষণাপত্রে ২৬ দফার উল্লেখ থাকবে। এর মধ্যে প্রথম ২১টিতে সংক্ষেপে মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম ও জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। পিলখানা ট্র্যাজেডি ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিষয়ে উল্লেখ থাকবে। ছাত্র গণ অভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। বাকি দফাগুলোতে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন নিপীড়ন, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাপত্র ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কার্যকর হবে। আতিকা রহমান, RTV, ঢাকা।